হ্যালো গাইস, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তার আগে তোমরা বলো এটা আমি কি খাচ্ছি। যদি গেস করতে পারো তাহলে আমি তোমাদের বলে দিব। যাই হোক, আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে বেলের শরবত। এই গরমের দিনে ঠান্ডা ঠান্ডা বেলের শরবত আমি কীভাবে বানালাম, সরি আমি না, আমার দিদা আজকে নিজের হাতে বেলের শরবত বানিয়েছি। সো চলো তাহলে দেখে নেওয়া যাক ভিডিওটা। এই যে আসলো বেল মশাই, যেটাকে এখন মাটিতে পাটাক 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 করে ফাটানো হচ্ছে, যেটা আমার দিদাই করছে, কারণ আমি আর মা এগুলো তো অনেক কাছে, মা যাও বা করে নেয়, কিন্তু আমি তো এগুলো পারিই না, কিন্তু দিদা বলেও আজকে আমি করে দিচ্ছি, কারণ দিদা বাংলাদেশি মানুষ, দিদা এগুলো জিনিস অনেক ভালো জানে কীভাবে করতে হয় কীভাবে না করতে হয়। যাই হোক, এখানে বেলটাকে আনবক্সিং না, বেলটাকে ওপেন করা হচ্ছে। সারাদিন ফ্লিপকার্ট মিশো আনবক্সিং করতে করতে আমরা বেলকে আনবক্সিংয়ের কথা বলে দিলাম। যাই হোক, এই দেখো বেলগুলোকে টুকরো টুকরো করে নেওয়া হচ্ছে। এবার চামচ দিয়ে এটাকে গুতিয়ে বেলগুলোকে বের করা হবে। যদিও এটা অনেক কঠিন কাজ, দিদার অনেক ধৈর্য বাবা, বসে 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 সুন্দর করে আমাদের দেখাচ্ছিল কীভাবে কী করতে হয়। আর দিদার কাছে বসে বসে আমরা গল্পও শুনে নিচ্ছিলাম যে দিদা আগে যখন বাংলাদেশে থাকতো তখন কীভাবে বেলের শরবত বানাতো, আবার এই দেশে আসার পর কখন কীভাবে দাদু দিদাকে বেল এনে দিয়েছিল, সরি গিফট হিসাবে বেল আনেনি, সবার জন্য বাড়িতে বেল এনেছিল। দেখো এভাবে সুন্দর করে চেঁচে দিদা গল্প করছিল আর আমাদেরকে শোনাচ্ছিল কীভাবে দিদা আগে বেলের শরবত বানাতো। কিন্তু মাঝখানে মনে হয় চামচটা একটু বেঁকে গেছিলো, কারণ এত মোটা বেল। যাই হোক, দিদা ওটাকে আবার সুন্দর করে সোজা করলো, তারপরে আবার কাজে লেগে পড়লো। দিদার অনেক ধৈর্য আছে। যাই বলি, এখানে মাকে একটু জল দিতে বলা হলো, জল দিয়ে দিল। আমরা এগুলো টুকটাক কাজই করছিলাম আর বসে বসে গল্প শুনছিলাম আর সুন্দর করে দেখছিলাম কীভাবে বেলের শরবত করে। এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা বেলের শরবত সত্যি ফ্রিজের জলকেও হার মানায়। তোমরা কিন্তু সবাই বেলের শরবত গরমের দিনে ট্রাই করবে। তারপরে দেখো এখানে দিদা জল নিয়েছে, জলের মধ্যে এটা কুচলে বেলের রসটাকে বের করা হচ্ছে। এভাবে বেলের রসটাকে বের করা হলে খুব সহজেই বেলের শরবত আমরা করে নিতে পারবো। দেখো কীভাবে আমার দিদা সুন্দর করে বেলের শরবত করছে। আচ্ছা, তোমরা জানো আমার দিদার বয়স কত হবে? তোমরা কী করে জানবে? যাই হোক, আমি বলি, আমার দিদার এবার 85 বছর পূর্ণ হলো। মানে বুঝতে পারছো এই বয়সেও আমার দিদার কত এনার্জি, কি সুন্দরভাবে ধৈর্য ধরে বসে বসে আমাদের জন্য, আমার আর মায়ের জন্য বেলের শরবত বানাচ্ছে। কি সুন্দর গন্ধ। কোথায়? বাংলাদেশে বেল ছিল? বাংলাদেশে বেল এই বড় বড়। বাবা, বাংলাদেশের দক্ষিণ ভাগের বেল নাম করা কি লক্ষ্মী, দেশের নাম হচ্ছে দক্ষিণ ভাগ। লক্ষ্মীর ভাগ, দক্ষিণ ভাগ, ও দক্ষিণ ভাগ, এই নাম করা দক্ষিণ ভাগের বেল বাবা নাম করা। একটা যে বেল বানা বড় আমরা একদম বলি। আর এখন বেলের যা দাম। আমার শাশুড়ি কোনদিন বানাইছে, আমাকে বুড়ি দেখাচ্ছে গেছে না, অগত রেখান করে টুকরা দিছে। আমার কাছে চেয়েছে সব কিছু থাকছি মেলা বেলের দেশি আসি মেলা আছে। আরো হচ্ছে, এটাকে চালবা মেলা বেল দিচ্ছে আরো গণনা করে না। বেল করতেও তো অনেক টাইম লাগে, এতক্ষণ ধরে শেষ হয়ে গেল তাহলে বানানো। আর এটা থেকে কিছু করবো না, এটা আবার করবো, হবে জল। হ্যাঁ, জল দিয়ে বিশাল বড় কাজ করে ফেললাম। দুধ দেওয়া যায় না? দই দিয়ে বেলের শরবত কত বানাইছে, এই কত রকমের হয়। গোয়াল বাড়ি আছি দুধ বানাই এরা গাছের নাইকেল কম নাইকেল
এটার মধ্যে নারকেলও দেয় আবার? করে নারকেল দেয় কেন? স্বাদ হয়। বাবা, কি খবরকে দেয় না, যাগো বড় যারা আছে। টেস্টি টেস্টি করে করে তারা নারকেল দেয়। আর কি দেয়? দই, দই দে তারপর তেঁতুলও দেয়। এতটুক বুঝলে। ইতুটুক। আর দেখি দেখি কেমন হয়েছে। কি সুন্দর। রংটা ভালো আছে। এখানে একটু 1 চিমটি লবণ দিতে হবে। দিদা বললো যে একটু লবণ দিলে খুব ভালো হয় খেতে। দিদা আরও অনেক কিছু বললো, এটাতে তেঁতুল দেওয়া যায়, দিদাদের যুগে দিদারা একটু তেঁতুল দিত। সাথে এই যে এভাবে পরিমাণ মতো তোমরা চিনিটা দিয়ে দিতে পারবে। দেখো তোমরা যে যেমন মিষ্টি খাও সেরকমই চিনি দিবে। তো কারো বেশি মিষ্টি হলে বেশি চিনি দিবে, কম মিষ্টি হলে কম চিনি দিবে। বেল এমনিতেই নর্মালি অনেক মিষ্টি হয়। যাই হোক, এখানে দিদা চিনি দিয়ে এটাকে মিক্স করা শুরু করছিল। দিদা কত সুন্দর ধৈর্য ধরে বসে বসে মিক্স করছিল। আমরা হলে হয়তো মিক্সার গ্রাইন্ডারেই বেল ঢেলে চিনি দিয়ে মিক্স করে দিতাম, কিন্তু না, এটা হচ্ছে দিদা। তারপর দিদা একটু বাটিতে টেস্ট করতে দিল। ফাইনালি দেখে মনে হচ্ছে কতদিন পর একটা সুন্দর খাবার খেতে চলেছি। বাইরে যা রোদ পড়েছে তার মধ্যে বেলের শরবত হলে তো কোনো কথাই না, আর সেটা যদি দিদার হাতের হয়। তোমরাও নিশ্চয়ই তোমাদের ঠাকুমা দিদাদের হাতে অনেক কিছু খেয়েছো, সেটা কমেন্ট বক্সে লিখো। এইবার ফাইনালি শরবত ঢালার সময় চলে এসেছে। ঠান্ডা ঠান্ডা শরবত এই কাচের গ্লাসে চলে এসেছে।